গ্রাম পঞ্চায়েতে রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার তারা। অন্যদিকে এই গ্রাম অঞ্চলে এলাকার মহিলারা পানীয় জলের সমস্যায় জর্জরিত। আজ দেখা গেল খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামের মহিলারা পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করে বসে এবং জানা যায় যে এই রাস্তা অবরোধকে কেন্দ্র করে এলাকায় বহুক্ষণ যাবৎ যানজট লেগেই থাকে। জলের দাবিতেই আবারও অবরোধে শামিল হয়েছে এলাকাবাসীরা। ঘটনা খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের। পানীয় জলের দাবিতে আজ তারা কলসি হাতে নিয়ে সরব হয়েছে এবং এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। আর তাতেই উদয়পুর খিলপাড়ার যে একেবারে ব্যস্ততম সড়ক তা কিন্তু দীর্ঘ সময় ধরে থমকে থাকে। স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ মুক্ত হয়। সে বিষয়ে কি বলছেন অবরোধকারীরা, শোনাচ্ছি। আমি জানি না তারা কি কারণে অবরোধ করছে। বিগত 2-3 মাস যাবৎ তারা রাস্তায় তারা লাইনের যে লাইন আছে এটা লিক হয়েছে, যে কারণে ডিপার্টমেন্ট কয়েকদিন পরে আইতাছে লিক খুঁজে পাইতেছে না। তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি যে লাইনের জলের লাইনটা উত্তর সাইডে এটা দক্ষিণ সাইডে নিয়ে যাবো, কিন্তু কতিপয় লোক জায়গা না দেওয়াতে আমরা লাইনটা করতে দেরি হইতেছে। তার মধ্যে যাও আমরা জায়গার ব্যবস্থা করছি। এখন ডিপার্টমেন্ট কইতাছে আমরা লেবার ঠিক করছি, অম্বুবাসীর কারণে তারা আইতাছে না। অম্বুবাসীতে তারা মাটি খুব দিত না। অম্বুবাসী শেষ হল ডিপার্টমেন্ট আয়া মানে লেবার লাগায় কাজ করবো, ড্রেন করবো, কিন্তু তারা এই কথাটা তারা কার করতো না বা কেন আজকে রাস্তাও অবরোধ করছে আমার জানা নাই, কিন্তু তাদেরকে প্রত্যেক দিনে গাড়ি দিয়ে জল দেওয়া হয়। কোনো কারণে যদি এক দুদিন গ্যাপও থাকে তারা প্রত্যেক দিন গাড়ি দিয়ে জল। এটা কোন পঞ্চায়েতের তত্ত্বাবধানে আছে? এটা খিলপাড়া পঞ্চায়েতের। আমরা শুনলেন তাদের এই বক্তব্য। পাইপলাইন সহ আরো বেশ কিছু নির্মাণ এবং পাইপলাইন প্রবেশ করা একাধিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু পানীয় জলের অভাবে তারা দিন গুজরান করছেন। পানীয় জলের অভাবে তীব্র সংকটের মুখে পড়েছেন তারা। তবে অবশেষে স্থানীয় নেতৃত্বদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয় এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে সে কথাই জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।